রাজধানী শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডক্টরস হলে প্রকাশ্যেই চলে মাদক সেবন, শরীরে মাদক গ্রহণ ও নারী নিয়ে অসামাজিক কার্যকলাপও। হলের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ায় সেখানে হরহামেশাই প্রবেশ করেন বহিরাগত মাদক সেবীরাও। খোদ চিকিৎসা পেশায় নিয়োজিত চিকিৎসক হতে চলা শিক্ষার্থীদের মধ্যে অনেকেই জড়িয়ে পড়েছেন ভয়ানক মাদকের জালে, শরীরে নিচ্ছেন ভয়ানক নেশা প্যাথেডিন। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসা পেশায় নিয়োজিত ও চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি নেশাগ্রস্ত হয় সেটা সমাজের জন্য সবচেয়ে ভয়ানক বিষয়। ডক্টরস হলে চলে এসব অপকর্মের বিষয়ে কালবেলা একটি সংবাদ প্রকাশ হয়। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। সংবাদ প্রকাশের পরদিনই নেশা দ্রব্যসহ হল থেকে দুজন আটক করা হয়েছে। তারা দুজনেই বহিরাগত বলে দাবি করেছে হল কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আটক হওয়া ওই দুই ব্যক্তির ডোপ টেস্ট করান এবং তাদের দুজনের শরীরে উচ্চ মাত্রায় প্যাথেডিনের অস্তিত্ব মিলেছে। আমাদের ম্যান পাওয়ার যেটা হলের পুরোপুরি লোক নেই, আমাদের হাসপাতালের ডিরেক্টর সাহেব আমাকে জানালো যে ধরা পড়ছে ছাত্রছাত্রীরা হলের মানে বিশ্ববিদ্যালয় প্ল্যান, এই জায়গাটা নিয়ে সবাই একটু নির্লিপ্ত আমার কাছে মনে হয়েছে। আমরা মনে করি যে এখানে আরো বেশি সময় দেওয়া উচিত এবং আমাদেরকে আরো ভাবনা চিন্তা আরো বেশি করা উচিত। ওই হলটির বাথরুম, ছাদ সহ একাধিক স্পটে মাদক সেবনের আলামত পাওয়া গেছে। 7 তলা বিশিষ্ট এই ভবনটিতে প্রবেশের সময় চোখে পড়ে দেয়ালে লাগানো সিসিটিভি ক্যামেরা, কিন্তু সিসিটিভি ক্যামেরার বিদ্যুৎ সংযোগের কেবলটি খুলে রাখা হয়েছে। একটি নয়, ওই ভবনে থাকা অন্য সিসিটিভি ক্যামেরাগুলোর অবস্থাও একই। ভবনটির 7ম তলায় রয়েছে হলের একটি অফিস কক্ষ, আর অফিস কক্ষের পাশেই কয়েকটি বাথরুম। সেই বাথরুমে প্রবেশের পর চোখে পড়ে ভয়ঙ্কর কিছু জিনিস। বাথরুমের ভেতরে এবং বাইরের ভেন্টিলেটরে শত শত ইঞ্জেকশন ও সিরিঞ্জ পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালে ইঞ্জেকশন ও সিরিঞ্জ থাকা খুবই স্বাভাবিক বিষয়, কিন্তু ডাক্তার ও মেডিকেল স্টুডেন্টদের হোস্টেলের বাথরুমে এত ইঞ্জেকশন ও সিরিঞ্জ কেন? রহস্য জানতে সেখানে পড়ে থাকা ইঞ্জেকশনগুলো হাতে নিয়ে দেখা যায় সেগুলো প্যাথেডিনের। মূলত এটি রোগীর অপারেশনের সময় ব্যবহার করা হয়। তবে প্যাথেডিন মাদক সেবীদের কাছে একটি ভয়ানক মাদক। বিএসএমএম-এর ডক্টর হোস্টেলে এত প্যাথেডিন কারা সেবন করেন? জানতে চাইলে সেখানকার এক কর্মকর্তা পরিচয় গোপন করার সত্ত্বে কালবেলার কাছে স্বীকার করেছেন, হোস্টেলে থাকা কিছু মেডিকেল স্টুডেন্ট প্যাথেডিনের নেশায় আসক্ত। এমনকি এমবিবিএস পাশ করা চিকিৎসকরাও এমন নেশায় আসক্ত। এছাড়াও নেশা করতে বহিরাগত অনেকেই প্রবেশ করেন হোস্টেলে। বিএসএমএম-এর ওই কর্মকর্তা আরও জানান, শুধু বাথরুমে নয়, ভবনের ছাদে বসে নিয়মিত মদ, গাঁজা, ফেন্সিডিল সেবন করেন শিক্ষার্থীরা। তার কথা সূত্র ধরে ভবনটির ছাদে গিয়েও একাধিক ফেন্সিডিলের খালি বোতল পড়ে থাকতে দেখা গেছে। নিয়মিত মদ পানের আলামতও মিলেছে সেখানে। নানা রকমের ভয়ের কারণে মুখ খুলতে চান না সেখানকার কর্মকর্তা কর্মচারীরাও। তাদের অভিযোগ, ডক্টরস হলে অবৈধভাবে থাকছেন বিভিন্ন পেশার মানুষ। ছাত্রত্ব শেষ হলেও হল ছাড়েননি অনেক চিকিৎসক। বারবার নোটিশ দেওয়ার পরও কাজ হয়নি কিছুই। হলের সাবেক প্রভোস্ট জানালেন একই কথা। পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে, এটার মধ্যে কোনো কর্তৃপক্ষ যেতে পারে নাই। আমি অল্প ছিলাম, আমি তো অল ইন অল না, কর্তৃপক্ষকে বলেছি। হলের 7ম তলা এবং ছাদে সবচেয়ে বেশি অবৈধ কার্যকলাপ চলে। সেখানে ডাইনিং হলে অবৈধভাবে একটি দোকানও চলছে বহু বছর ধরে। কারা প্যাথেডিন ও নেশা গ্রহণ করেন জানতে যোগাযোগ করা হয় সেখানে বসবাসকারী একাধিক চিকিৎসক ও শিক্ষার্থীর সঙ্গে। অনেকেই হোস্টেলের ভেতরে নেশার অভিযোগের বিষয়টি স্বীকারও করেছেন। হোস্টেলে থাকেন আপনি? হ্যাঁ, থাকা হয়। তারা আসলে মাদক সেবন করে নানান ধরনের, এইটা এখন তো আমরা শুনছি অভিযোগ আছে। ডক্টরস হলের মধ্যে নেশাদ্রব্য কিভাবে আসে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি হোস্টেল সুপার। তার দাবি, নেশার বিষয়টি বর্তমান প্রভোস্টের মাধ্যমে ভিসির কাছে জানানো হয়েছে। হলের নিয়ম অনুযায়ী ছেলেদের হোস্টেলের ভেতর নারীদের প্রবেশ নিষেধ, কিন্তু দেদারসের নারীদের চলাফেরা রয়েছে ওই হোস্টেলের ভেতরে। 2023 সালের 20 জুলাই সন্ধ্যায় হলের 720 নম্বর কক্ষে একজন ছাত্র এক নারীকে নিয়ে এসেছিল। পরে অন্যান্য ছাত্ররা তাকে দেখে রুম আটকে দেয়। এরপর পুলিশ এসে তাদের নিয়ে যায়। এই ঘটনায় 23 জুলাই একটি তদন্ত কমিটি গঠিত হয়।
সকল অভিযোগের বিষয়ে জানতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার দীন মোহাম্মদের সঙ্গে যোগাযোগ করা হয়। তার ব্যক্তিগত সহকারীর রুমে দীর্ঘ সময় অপেক্ষা করেও দেখা মেলেনি ভিসির। পরবর্তীতে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তা রিসিভ করেননি তিনি। পরে খুদে বার্তা পাঠালেও কোনো উত্তর মেলেনি। সমাজ অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিদের হলে এমন মাদকের সরাসরি সমাজের জন্য এক ভয়ানক ক্ষতিকর বার্তা দেয়। এই অভিযোগটা কিন্তু অনেক দিন ধরে আছে যে বিশেষ করে যারা চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থী যারা, তাদের সেটি পড়াশোনার ধরন কিংবা সেখানে তাদের অতিরিক্ত চাপ, সেই সব কিছু মিলেই তারা সেই ক্লান্তি দূর করার জন্য কেউ কেউ মাদক গ্রহণ করে থাকেন, আবার কেউ শিক্ষার্থী জীবন থেকেই মাদকাসক্ত। এই সমস্ত ব্যাপারগুলোতে যারা অভ্যস্ত হয়ে পড়ছেন তারা যে শতভাগ মানে অথবা পরিপূর্ণ যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন, স্বাস্থ্যসেবা প্রদান করবেন, এই জায়গাতে কিন্তু যথেষ্ট সন্দেহের প্রশ্ন রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, প্যাথেডিন একটি ভয়ানক ড্রাগ। অনুমতি ছাড়া এটি উৎপাদন, কেনাবেচা পুরোপুরি নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। প্যাথেডিন আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ক শ্রেণীভুক্ত একটি মাদক। যে কোনো মাদকের শাস্তি নির্ভর করে পরিমাণের উপর, কত পরিমাণ আমরা এটা সে ক্যারি করছে কিংবা ব্যবহার করছে, ইলিসিট ব্যবহার ক্যারি করেছে, এটার উপর ডিপেন্ড করে ব্যবস্থা নেওয়া হয়। এবং এই ধরনের কোনো ইলিসিট মাদক যদি জব্দ হয়, ডেফিনেটলি আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকি। যে কোনো পেশার মানুষ প্যাথেডিন সেবন করলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আমরা অপরাধীকে অপরাধী হিসেবেই বিবেচনা করে থাকি। এখন মেডিকেলের কোনো স্টুডেন্ট যদি সে নিয়মিত ড্রাগ গ্রহণ করে, তার অ্যাবিলিটির সুযোগটা নিয়ে সে সেখানে তার চিকিৎসার সেবার কারণে অথবা প্রশিক্ষণের কারণে অথবা পড়ালেখার সুযোগ নিয়ে তার যে এটা সহজলভ্যতার কাছে সেটা যে গ্রহণ করে যে মাদকাসক্ত হয়ে যায় এবং আমাদের অভিযানে কখনো সে যদি গ্রেপ্তার হয়ে যায়, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে থাকি। চিকিৎসকেরাই পারেন একজন মানুষের প্রাণ বাঁচাতে, তাই স্রষ্টার পরে চিকিৎসকের উপরে ভরসা করে মানুষ। এই চিকিৎসকের মধ্যে কেউ নেশাগ্রস্ত হলে সেটা ভয়াবহ সমস্যা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জনি রায়হান, কালবেলা।